মামুন, আমার বাসা ঢাকার যাত্রাবাড়িতে এবং হোম ডিস্ট্রিক্ট বরিশালের পিরোজপুর। এবং ক্রিয়েটিভ আইটি সম্পর্কে আমি জানতে পারছি আমার এক বন্ধু সুজন। পড়াশোনা শেষ করার পরে অনেক চাকরি বাকরি খোঁজার পরেও যখন চাকরি বাকরি পাচ্ছিলাম না, তখন আমার বন্ধু যার কথা বলা হয়েছে সুজন, সে বললো যে তোমার তো কম্পিউটারের উপরে বেশ ভালো আগ্রহ আছে, তো তুমি একটা কাজ করতে পারো, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এর দিকে একটু ধাবিত হও। আসলে তখনই ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের সম্পর্কে বেশ ভালো একটা আগ্রহ জন্মানো। সেই আগ্রহ থেকেই ক্রিয়েটিভ আইটিতে আসা এবং এখানে এসেই মূলত প্রথমে ওয়েব ডিজাইন কোর্সে ভর্তি হই। ক্রিয়েটিভ আইটিতে যখন আমি এখানে ক্লাস শুরু করলাম উজ্জ্বল ভাইয়ের আন্ডারে, তো উজ্জ্বল ভাই আসলে একজন খুবই হেল্পফুল মানুষ। যখন যে সমস্যা নিয়ে তার কাছে আসছে, তখনই সাথে সাথে আমি তার কাছ থেকে হেল্প পাইছি। শুধু ক্রিয়েটিভ আইটির উজ্জ্বল ভাইয়ের না, এখানে সাপোর্টিং টিম আছে, তাদের থেকেও আমি বেশ ভালো সহায়তা পেয়েছি। এখানে আমার কোর্সটা আসলে শেষ হয় 2015 সালের ফেব্রুয়ারিতে। তো 2015 সালের ফেব্রুয়ারি থেকে শেষ করার পরে আমি একটা মাস নিজের আসলে সেলফ ডেভেলপমেন্টের পিছনে বেশ সময় কাজে লাগাই। এবং ওই এক মাস পরেই একদিন ক্রিয়েটিভ আইটি থেকে ফোন আসে যে ভালো একটা জব অফার আছে, করবেন কিনা। তো সেই সুবাদেই আমার জব অফারটা আসে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের আইটি সেকশন থেকে অ্যাজ এ ওয়েব ডেভেলপার হিসেবে। আমি যেহেতু ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের আইটি সেক্টরের ওয়েব ডেভেলপমেন্ট শুধু তাদের সাইটেই বেশি করা হয়েছে, যেমন cambriannewsbd.com, ক্যামব্রিয়ান এডুবিডি, esbbd.com, এখন নতুন যেটা একটা করতেছে ক্যামব্রিয়ান টেকনোলজিস লিমিটেড। এবং এর বাইরে আমি বেশ কিছু কাজ করছি। এর মধ্যে একটা হলো গিয়ে অ্যাকুরিয়ামের একটা কাজ, আর একটা কাজ হলো গিয়ে বেশ কিছু স্কুলের কাজ আমি করছি। যদি আপনি এই কোর্সগুলো করার পরে যদি আপনি অ্যাজ এ চাকরি করতে চান, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বেশ ভালো কিছু পোর্টফোলিও তৈরি করতে হবে। এবং পোর্টফোলিওগুলো শুধুমাত্র এক ধরনের না, বিভিন্ন ধরনের ওয়েবসাইট, যেমন নিউজ ওয়েবসাইট, পার্সোনাল পোর্টফোলিও, ফটোগ্রাফি, এরকম অনেক বিষয় আছে, সেগুলো আপনি তৈরি করে রাখতে পারেন। এবং সেইগুলো পোর্টফোলিওগুলো আসলে জবের ক্ষেত্রে খুব বেশি হেল্পফুল হয়। কেননা আপনি যখন একটি ইন্টারভিউ দিতে যাবেন কোনো একটা প্রতিষ্ঠানে, তখন তারা জানতে চাবে যে আপনি আসলে কী ধরনের ওয়েবসাইটের উপরে কাজ করছেন। তখন যদি আপনি অ্যাজ এ ওয়েব ডেভেলপার হিসেবে মানে বেশ ভালো কয়েকটা মানে সাইটগুলোতে আপনি যদি দেখাতে পারেন যে আপনি এই কাজগুলো করার আইডিয়া আছে, সেক্ষেত্রে আপনার চাকরি পাওয়ার ক্ষেত্রে মনে হয় না খুব বেশি একটা বেগ পেতে হয়। এমন না যে আপনার অবশ্যই কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হতে হবে। মূল কথা হলো কি আপনার আসলে কাজের আগ্রহ থেকে কতটুকু শিখতে পারছেন এবং সেই কাজের পিছনে নিজের কতটা সময় ব্যয় করতে পারছেন এবং আসলে ডেডিকেশনটা ঠিক কতটুকু আপনি দিতে পারছেন, এটুকু হলেই আপনি আসলে সফলতা পেয়ে যাবেন।